আরেকটু মিস, আবার বলেন। আরেকটু যদি মানে আরেকটু শর্টকাটে বলতে চাই তাহলে কিভাবে বলবো আর কি, দুইটা জিনিস ও একটু কম্বাইন অনলি করে হয় বলছি। তাহলে, ও তাহলে শুধু বলতে পারি ইটস ভেরি কাইন্ড অফ ইউ। আচ্ছা, তো তখন শর্টকাটে বলবেন হচ্ছে ইটস ভেরি কাইন্ড অফ ইউ টু হেল্প মি। হ্যাঁ, যেরকম ইয়েস। ফর হেল্পিং মি, যেরকম ফর হেল্পিং মি সেম, কিন্তু আরেকটু হচ্ছে এটা ইয়ে হয়ে যায়। আহ তারপর হচ্ছে, আচ্ছা এই দিকটা তাহলে পড়ছে সবাই। নেক্সট ওয়েদার রিপোর্ট নিয়ে। নেক্সট আই ওয়ান্ট টু আস্ক মিস্টার স্বপন। So Shopon, tell me three ways to express that it's raining outside. Tell me all the three ways that we learned yesterday. It is raining cats and dogs. I said only Mr. Shopon. Okay. হ্যালো ম্যাম। Hello. ম্যাম কি কি জন্য বলতেছিলেন? হ্যাঁ, রেইনি ওয়েদার। হ্যাঁ, রেইনি ওয়েদার নিয়ে আমরা তিনটা স্টেটমেন্ট কালকে শিখেছিলাম। তো এই তিনটা স্টেটমেন্ট আমাকে বলতে বলেছে, তিনটাই। হুম, রেইনি ডেজ, ইট হ্যাজ বিন রেইনিং ডে, রেইনি ডেজ, রেইন। আচ্ছা ঠিক আছে, সহজ করে দিই, যদি আমি বলি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা ইংলিশ কি? গুড়ি গুড়ি তো কি যেন বলছিলেন? আচ্ছা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা এটা তো ক্যাটস অন ডগস। হ্যাঁ, কিভাবে ফুল সেন্টেন্স কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অন ডগস। Is raining cats and dog. Okay, আরেকটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। Let me ask someone else. Miss Jannat. কেউ হচ্ছে, আমি কিন্তু আপনাদের দেখতে Yes, পাচ্ছি ma'am. না যে আপনারা কি স্লাইডটা বসেছেন কিনা। তারপর আল ট্রাস্ট ইউ অল। বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। ম্যাম আমি বলবো। হ্যাঁ, দেয়ার ইজ, সরি ম্যাম আরেকবার কি বললেন? বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। দেয়ার ইজ হেভি রেইনফল উইথ থান্ডারস্টর্ম। ওকে, দেখে বললেন না না দেখে? না ম্যাম, এটা না দেখে বলছি ম্যাম, গুড কালকে জব, আমি ভিডিওটা দেখেছিলাম। থ্যাংক ইউ। মিস অন্তি, Yes, আজকের ma'am. দিনটা কুয়াশাচ্ছন্ন। It's a foggy day. মিস্টার কাজী খালিদুর রহমান, মৃদু বাতাসও নেই আজকে। There is no gentle breeze today. ভেরি গুড। মিস্টার মনোয়ার, প্রচন্ড গরম পড়েছে। মিট করা। মিস মিস আফরোজ, আপনি বলে দিচ্ছেন। Today is very hot, isn't it? ইয়া, ইউ ক্যান সে দ্যাট। কিন্তু আমরা কালকের পড়া অনুযায়ী কি বলতে পারি এটা, মানে একদম গরমে আমি পড়ে যাচ্ছি। It's absolutely boiling. Yeah, right. I forgot. ওকে, Sorry. মিস্টার মাহফুজুর রহমান, কি উষ্ণ ভ্যাপসা একটা দিন, এটা কি হবে? What a hot and humid day it is. তাহলে ভ্যাপসার ইংলিশ কি? Humid. আচ্ছা, ওকে। সো বাইরে জমে যাওয়ার মতো ঠান্ডা, মিস জানবি। It is freezing outside. আসলে কি বাইরে অনেক ঠান্ডা জার্মানিতে? বাইরে আসলে ঠান্ডা, হ্যাঁ কারণ সোয়েটার পরে আছি। দেন হচ্ছে, আজকের তাপমাত্রাটা অনেক কম, এটা আমাকে বলবে মিস্টার ফজলে রবিন। Temperature is very low today. Absolutely, ma'am. Today outside flooring. Yeah, it's actually nice today. আচ্ছা, so next let's go to cannot but. আচ্ছা দেখি এগুলো কি কি পড়েছে। আচ্ছা, cannot but এ হচ্ছে কি বলা যায়। আচ্ছা,
So my question goes to Mr. Baizid. Are you there? জি ম্যাম Ready? হ্যাঁ। আমি না ঘুমিয়ে পারতাম না। I don't sleep alive. I cannot sleep. কেউ করবে না, ওয়েট। তো আমি কি বলছি আগে বাংলাটা আবার শুনেন। আমি না ঘুমিয়ে পারতাম না, তার মানে অতীতে আমি পারতাম না, তাহলে কিভাবে বলবো? আচ্ছা I I did not sleep alive. First I of all, did not এটা sleep. কেন যে বলতেছিলেন ঠিক জায়গায় আছে, কিন্তু পাস্ট হয়ে গেলে, অতীত হয়ে গেলে আমরা কি করব? Could. I couldn't sleep. I could not but sleep. I could not but sleep. নেক্সট হচ্ছে মিস্টার মনোয়ার। আমি আমি চিপস না খেয়ে থাকতে পারি না। আমি চিপ না খেয়ে থাকতে পারি না। পারবেন? পারতেছি না, সরি। I cannot I eat but could not, sleep. but having chips. মিস ফারজিয়া। Having. মিস ফারজিয়া, ফারজিয়া। আচ্ছা, Yes. ইয়েস, আমি চিপস না খেয়ে থাকতে পারি না। Um, মিস আমি এটা ভুলে গেছি, মানে পরের I দিকে cannot হ্যাঁ, ট্রাই মিস্টার রুবিন। I cannot but eat it. Yes, I cannot but eat chips, অথবা I cannot but have chips. Good. আচ্ছা, Miss নেক্সট having ওয়ান। হবে না? Having হবে না Having কেন? it. আমি না না having it. আমি না খেয়ে থাকতে পারি না। I cannot I but have cannot. থাকতে পারি না, মানে এখনো পরেও এরকম হবে আর কি, মানে এটা আমার অভ্যাস। তো তাহলে হ্যাভিং cannot মানে হবে। মাত্র এখন। হ্যাঁ, I cannot but have আচ্ছা I chips, cannot but have chips. অথবা I cannot but Have eat chips. chips. Good. তারপরে আম, আচ্ছা, ডক্টররা না খেয়াল রেখে পারতেন না। মিস আফরোজা। ওকে, ডক্টররা রোগীর না খেয়াল রেখে পারতেন না। Doctor cannot but have to take care of patient. কে প্রপার ইংলিশটা বলতে পারবে? Doctor could not but Could not. take care of patient. কুড নট হবে না, এই জিনিসটা তো Cannot. কালকে Cannot. ডক্টর আগেও ডক্টর ছিল, এখনো ডক্টর, পরেও ডক্টর থাকবে। Cannotই হবে মিস। Cannot Cannot হবে। but পরে কি হবে? have to Doctor take cannot care of but patient. Cannot but Have to take take care of patient. Doctor cannot but take care patient. দেখে একটু ভুলেছে, একটা ওয়ার্ড মিস গেছে। take care of patient. Taking care হবে? না, টেক কেয়ারই হবে, কিন্তু টেক কেয়ারের পরে একটা শব্দ হবে, কি হবে? Take care of Take care of patient. Take care of patient. ওকে, মিস্টার মাহফুজুর রহমান। মিস Yes. আমারটা কি ঠিক হয়নি? না, হয়নি। তো হচ্ছে হবে কারণ না। হচ্ছে, হ্যাঁ, কারণ হচ্ছে ওখানে হ্যাভ টু টেক কেয়ার অফ পিপল এরকম কিছু একটা বলেছিলেন। তো এটা যেটা হবে, মানে ডক্টরস ক্যান নট বাট টেক কেয়ার অফ পেশেন্টস, এরকম মিস simple। এটাই বলেছিলাম। এটা হয়নি। উনি কি এটা বলেছিল মিস্টার রবিন, আপনি খেয়াল করেছেন? Have to বলেছিল উনি এজন্য। হ্যাভ টু। Have use to take করেছে। care of patient. হ্যাঁ, হ্যাভ টু টেক Doctor কেয়ার অফ cannot পেশেন্ট। but have to take care of patient. হ্যাভ টু হবে না, ডক্টরস ক্যান নট বাট টেক কেয়ার অফ পেশেন্টস। Okay, okay, miss. Okay, I got it. Have to হলে কি উচিত হয়ে যায় ম্যাম? হ্যাঁ, Have to use যে করো। Have to ডক্টরস টা কি হ্যাভ মিস? টু, ডক্টর যদি আচ্ছা। বলতাম যে ডক্টরকে রোগীদের খেয়াল রাখতেই হবে, ডক্টরস হ্যাভ টু টেক কেয়ার অফ পেশেন্টস, তখন এটা হবে। Cannot but তো এটা ওকে। ওকে ফাইন মিস, বুঝতে পেরেছি।
সো নেক্সট হচ্ছে আচ্ছা, এটা হবে হবে হচ্ছে মিস ফারজিয়া। আমি না ব্যথা পেয়ে থাকতে পারি না বা থাকতে পারতাম না। আমি না ব্যথা পেয়ে থাকতে পারতাম না। আনমিউট। ফারজিয়া, ফারজিয়া। আচ্ছা, আরেকজন রিমা, মিস রিমা, আপনাকে কোনো কোয়েশ্চেন করা হয়নি। মিস রিমা, জি ম্যাম। হ্যাঁ, আমি না ব্যথা পেয়ে থাকতে পারতাম না। আমি না ব্যথা পেয়ে থাকতে পারতাম না। আমি না ব্যথা পেয়ে থাকতে পারতাম না, ও, অথবা আমি না ব্যথা পেয়ে পারতাম না, এরকম আর কি। আমি না ব্যথা পেয়ে পারতাম না। I can't uh, I can't stay without getting her something like this. তো শুরুটা কিভাবে হবে? থাকতে পারতাম না, তাহলে কি হবে? I can't stay. আই কুড নট, I could যেরকম not. পাস্টে could বলছি। not, আই but কুডন্ট, আমি যেটা Past বলছিলাম ধরে যে couldn't. আমি ব্যথা না পেয়ে থাকতে পারতাম না, তাই না? আই কুডন্ট, জি ম্যাম। I couldn't but stay without getting hurt, এটা হতো। বা ইজিলি বলতে পারেন যে I can't, I could not but get hurt, I could not but get hurt. But get her. it has. ফারজিয়া, তুমি কি বুঝতে পারো নাই? Mute করে না। ফারজিয়া, ওকে, she got inactive. আচ্ছা, আরেকটা মিস্টার মনোয়ার, না মিস্টার মনোয়ার কে একদমই আনসার করেনি আজকে। অন্তি, মিস অন্তি, are you there? Okay. টিচাররা টিচাররা না না বকা দিয়ে পারতো না। Teachers cannot but বকার ইংলিশ কি? ম্যাম এটা কি পানিশমেন্ট বলা যায়? স্কোল্ড। শাস্তি, নাই। ওটা হচ্ছে শাস্তি। এখানে আর বকা বকা বা হচ্ছে গালির ইংলিশটা কি হবে? অ্যাবিউজ। স্কোল্ড। কোল্ড। আর গালি, টিচাররা তো গালি দিবে না, তাই না? স্কোল্ডই হবে। স্কোল্ড হচ্ছে, হ্যাঁ। তো Cold. যেটা হবে সেটা হচ্ছে অ্যাবিউজ, হচ্ছে মানে যদি আপনি হচ্ছে গালির কথা বলেন, কিন্তু টিচারের কথা যেহেতু বলতেছি তার মানে বকা, তো এটার সময় হচ্ছে স্কোল্ড। cold. ওর বানানটা কি স্কোল্ড, হবে? স্পেলিংটা কেমন হবে? SCOLD, স্কোল্ড। ইউ ও কোল্ড এস। যেরকম না ঠান্ডা, ঠান্ডার আগে হচ্ছে এস, আচ্ছা স্কোল্ড। এস। আচ্ছা ওকে। Cold. ঠিক আছে, তারপরে ম্যাম হচ্ছে বুঝিনি, আরেকবার বলতে। কোনটা? ম্যাম ওই যে বকার, বকার এটা কি হবে? ইংলিশ Scold. স্কোল্ড, SCOLD। স্কোল্ড যেরকম ও ঠান্ডা কিরকম, COLD না, ওটার সামনে জি এস, স্কোল্ড। জি জি, থ্যাংক ইউ। ম্যাম ঠিক আছে, সেন্টেন্সটা একবার বলবেন? হ্যাঁ। টিচার্স cannot but scold। থ্যাংক ইউ ম্যাম। তাহলে এখন হচ্ছে লাস্ট যেটা আমরা আসতেছি। আচ্ছা, তাহলে সবাই একসাথে বলবো, হ্যাঁ এটা তাড়াতাড়ি করে ফেলি। যে what are the synonyms of easy? কি কি ছিল? সিম্পল। সিম্পল, Then ইজি। child's child's play, Child's তারপর place, Child's play, uncomplicated, স্ট্রেট ফরওয়ার্ড। uncomplicated, uncomplicated, painless, straightforward, painless. straightforward. straightforward. Okay, good. তাহলে আমরা হচ্ছে এখন একটু নতুন পড়াতে যাই। আচ্ছা, তাহলে বোঝা গেছে অ্যাটলিস্ট ওটা নিয়ে একটু বসছিলেন কেউ না কেউ, বা কিছু একটা করছেন।
সো স্টিল আমি ইন্ট্রোডাকশনটা আমি তখন হ্যাপি হবো যখন আপনাদের কোনো সাপোর্ট লাগবে না। আমি যেটা দিচ্ছি সেটা জাস্ট স্যাম্পল, আপনি ওটাকে রিফর্ম করতে পারেন। আজকে কি করতে পারতেন, ওটাকে ম্যাম একটু নিজের আসলে মতো সময় তো বানিয়ে। পাই না, আমরা তো জব হোল্ডার, জব করে বানাবো ইনশাল্লাহ। ঈদের পরে যে আচ্ছা, প্রেজেন্টেশন দিব তখন নিজে থেকে বানাই দিব। ঈদের পরে, হ্যাঁ ঈদের জন্য তো আমার হোমওয়ার্ক আছে, তো ওই রিলেটেড আমি স্পিচ চাবো সবার কাছ থেকে। সো হোমওয়ার্ক ঠিক কি আছে। অনেক দিবেন? মিস মিস আমাদের আর কয়টা ক্লাস হবে? আর কয়টা ক্লাস হবে আসলে আপনি কখন জয়েন করছেন সেটা তো আমার খেয়াল নেই, এটা একটু আম- অফিস আমি থেকে রোজার জেনে মধ্যে নেবেন। জয়েন করছি। রোজার মধ্যে রোজায় 2টা ক্লাস হয়েছে তো এটার জন্য। আচ্ছা, এটা আমি শিওর না, আমি পরে আপনাকে জানাবো হ্যাঁ কতদিন আর কতদিন ওকে আছে মিস। কোর্সেস। মিস কারণ আমি আরেকবার জয়েন করতে চাচ্ছি, এটার জন্যই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। ম্যাম আমার একটা কথা ছিল। ঠিক বলেন। কথা হচ্ছে কি, আমি ইংলিশটা বুঝি, মানে মোটামুটি যতটুকু বুঝি, কিন্তু বলতে গেলে খুব শাই ফিল করি। তারপর হচ্ছে মানে মুখে একটা জড়তা সৃষ্টি করে। এটা কি, মানে এটা কিভাবে, এটার কোনো টিপস আছে কিভাবে করা যায়? আচ্ছা বেশ জান্নাত, আপনার মানে এটা আসলে কি হয় যখন আমরা অফলাইনে ক্লাস করি, এই জিনিসটা কাটানোটা ইজিয়ার, যেহেতু আমি আপনাকে সামনে দেখতে পাচ্ছি যেমনি হোক। তো অনলাইনে যেতে হয়, এটা একটু হলো স্লো প্রসেসে হবে। আর তার উপর হচ্ছে মাঝে মাঝে হচ্ছে মানে যেহেতু ক্যামেরাটা অন করতে পারছেন না, এর জন্য আরেকটু হচ্ছে প্রবলেম হতেছে। নাহলে হচ্ছে আমাদের সাথে কথা বললে যখন আমরা হচ্ছে ক্লাব করছি, আস্তে আস্তে একটু না একটু হচ্ছে ওটা ইমপ্রুভমেন্টটা আসে। তো আমি একটু রিকোয়েস্ট করতে পারি আপনাকে যে যদি পসিবল হয় আপনি যদি নিকাবও পরে আসেন, তাও যেন করেন। এরকম আছে যারা নিকাব পরে হচ্ছে ক্লাস করে, হ্যাঁ, তো ওরকম আপনি করতে পারেন। তো জাস্ট তখন যেন আপনার একটু সাহসটা বাড়ে। তো নিকাব করে ক্লাস করলেও ইউ ক্যান কভার এভরিথিং, কিন্তু যেন আপনি ক্যামেরাটা অন করেন। তো যাতে নিজে যেন মনে হয় যে আমার তো ক্যামেরা অন, তখন আমাকে ভালো করতেই হবে। তো ওভাবে করে করতে পারেন। আর বাকি যে জিনিসটা সেটা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে ট্রাই টু গিভ স্পিচ ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। প্রত্যেক ক্লাসের মধ্যে আপনি ভলেন্টিয়ার করতে পারেন যে আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। তো এটা করলেও কিন্তু, কারণ আমার ফার্স্ট 10 মিনিটস একটু ব্রেক যায়, তো তখন আপনি একটু ট্রাই করতে পারেন, আমার কাছে জিজ্ঞেস করতে পারেন যে এই রিলেটেড বলে কি করতে পারি। তারপর নিজে নিজে যখন করবেন তখন আমি যেটা সবাইকে বলি, স্টার্ট রেকর্ডিং ইয়োরসেলফ। হ্যাঁ, নিজে নিজে, যেটা আমাকে পাঠানো দরকার নেই, কাউকে পাঠানো দরকার নেই, নিজেই হচ্ছে নিজেকে রেকর্ড করবেন উইথ সাউন্ড উইথ ভিডিও। তারপরে হচ্ছে ভিডিওটা কি করবেন, ভিডিওটা অডিওটা অফ করে জাস্ট দেখবেন যে আপনার আসলে বডি ল্যাঙ্গুয়েজটা কি বলতেছিল। তো ওখানে দেখবেন যে কোন কোন জায়গায় মনে হয়েছে যে এটা কেমন জানি, এটা যদি না হতে ভালো হতো, ওইটা হচ্ছে আপনি সেলফ অ্যানালাইসিস করবেন আর কি। তারপর আবার কি করবেন, ভিডিওটা না দেখে খালি অডিওটা শুনবেন, কোন জায়গায় আপনি আটকে যাচ্ছেন ওই জায়গাটাতে বেশি কাজ করবেন, যে এই সব কথাতে আমি হচ্ছে আটকে যাচ্ছি, হয়তোবা যখন আমার ফিউচার নিয়ে কথা বলতে হচ্ছে তখন আমি আটকে যাচ্ছি। আবার আমি এটা অনেকে দেখছি, সবাই প্রেজেন্ট, যতই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স শিখুক, বলার সময় সব ভুলায় ফেলে। তো ওই জিনিসটা একটু দেখতে হবে যে আমি কোন জায়গায় ভুল করতেছি, ভুলটার মধ্যে আপনাকে শুধরাতে হবে। সো এটা জাস্ট আমি একটু রিকোয়েস্ট করতে পারি, যদি পসিবল হয় জাস্ট ট্রাই টু টার্ন অন ইউর ক্যামেরা। ঠিক আছে মিস জান্নাত? জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তো এটা আরেকটা হচ্ছে একটু টাইমের ব্যাপার, কারণ যেহেতু ম্যাথস না সায়েন্স না, এটা একটু টাইম নিতে হয়। আর হচ্ছে ওই যে আমাদের যখন ক্লাব আছে ওইটা একটু ভালো করে ইউটিলাইজ করবেন, যে যত পসিবল তত হচ্ছে সবার সাথে কথা বলবেন, বা হচ্ছে আমি যখন যে টাস্কটা দিব ওটাতে সবসময় নিজে আগে হচ্ছে কথা বলতে চাবো। তো মিস জানবে এই জিনিসটা করতো আগে, যে যেটাই হোক না কেন সামনে এসে যেত, মানে উনি হতেছে কথা বলবেই, ওইরকম ছিল। উনি কিন্তু জোর করে কথা বলতো। তো আপনি যতটা হচ্ছে এটা ভলেন্টিয়ার করবে নিজের থেকে, তত হচ্ছে ইমপ্রুভ করবে, তো নিজের উপর ওটা। তো ট্রাই টু ডু দ্যাট। তো যদি কোনো কারণে হচ্ছে ভিডিওতে নাই আসতে পারলেন, তখন চেষ্টা করবেন যে আপনার কথা শুনতেই হবে টিচারের, ওটা করতে। তো নিজে থেকে যখন চেষ্টা করবেন তখন আমি আপনাকে একটু ফিক্স করে দিতে পারবো। ওকে। আর জি ম্যাম। যদি অফলাইন হতো তাহলে আরো ভালো করে করতে পারতাম, কিন্তু যেহেতু অনলাইন একটু কম্পিটিটিভ হতে হবে এখানে। ওকে। নেক্সট হচ্ছে কিছু ফ্রেজেস। হ্যাঁ, আমরা তো ফ্রেজেস হচ্ছে কালকেও দেখেছিলাম কিছু, আর আজকে আর একটু দেখবো। গো টু স্লিপ, আমরা বলি না আইল গো টু স্লিপ নাও, তো এটাকে না বলে আপনি কিন্তু আল হিট দ্য স্যাক। এগুলা কেন শেখাচ্ছি, মুভিতে এটা অনেক ইউজ হয়, মুভিগুলাতে। মুভি যদি বুঝতে হয়, অনেক সময় ওয়ার্ড অনেক কিছু বলে যাচ্ছে আমরা বুঝতেছি না। সো গো হিট দ্য স্যাক, it means go to sleep, right? I'll just hit the sack. It means আমি ঘুমাতে যাচ্ছি। তারপর আন্ডার দ্য ওয়েদার, এটা মানে হচ্ছে সিক হওয়াটাকে আমরা বলি হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার।
এটা হবে কি মানে হচ্ছে আপনি অসুস্থ। সো নেক্সট টাইম যখন আপনি সিক, তখন আই এম সিক না বলে আপনি বলবেন আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আ ভেরি ইজি টাস্ক, এটা অবশ্যই পারবেন না। পিস অফ কেক, যেটা খুবই রেয়ার, মানে একদম হয়ই না বলতে গেলে, ওটাকে আমরা বলবো ওয়ান্স ইন এ ব্লু মুন। আরেকটা হচ্ছে কাট টু দ্য চেস, কাম টু দ্য পয়েন্ট। ধরেন আমি একটা ক্লাসে হচ্ছে এত বক বক করতেছি, মোটিভেশন দিয়ে যেতেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেল, হ্যাঁ, তখন আপনি হচ্ছে রাগ করে হতে বলতে পারেন যে মিস কাট টু দ্য চেস, মানে কাম টু দ্য পয়েন্ট, মানে এত কথা না বলে একদম মেন মূল কথায় চলে যান, তাহলে কি কাট টু দ্য চেস। প্লিজ কাট টু দ্য চেস মানে একদম মূল যে পয়েন্টটা সেটাতে এসে যান। তো দ্যাট ইজ কাট টু দ্য চেস। তারপর একটা হচ্ছে টু বি ক্লোজ ফিস্টেড। সোজা কথায় মিন্স কিপটা, হ্যাঁ, যারা হচ্ছে টাকা হচ্ছে বেশি স্পেন্ড করতে চায় না, সো উইল বি লাইক টু বি ক্লোজ ফিস্টেড, হি ইজ ভেরি ক্লোজ ফিস্টেড, টাকা খরচ করতে চায় না। টু গো ডাচ, তো টু গো ডাচ মিন্স হচ্ছে আমরা দুজন রেস্টুরেন্টে গেলাম, দুজন ফ্রেন্ড, মানে হতেছে যে বিলটা আসবে অর্ধেক অর্ধেক করে, তো তখন আমরা কি বলি, লেটস গো ডাচ। হ্যাঁ, টু গো ডাচ, তাহলে আমি আমার খাবারের পেমেন্ট দিব, সে তার খাবারের পেমেন্ট দেবে, এমন আর কি। হেড ইন দ্য ক্লাউডস, যে ডে ড্রিমিং, সো শি ইজ হেড ইন দ্য ক্লাউডস। ডে ড্রিমিং মানে কি, মানে দিনে যে স্বপ্ন দেখে, মানে ইটস নট ঘুমের স্বপ্ন, জাস্ট হচ্ছে সেই স্বপ্নের দুনিয়ায় থাকে। হার হেড ইজ ইন দ্য ক্লাউডস, হ্যাঁ, মানে হচ্ছে সে স্বপ্নের দুনিয়ায়, এরকম। তো এগুলো কিছু কমন কথা যেগুলো জানলে ইটস গোইং টু বেনিফিট ইউ। কি কি দেখলাম আমরা, হচ্ছে এখন একটু মাইকটা অন করে সবাই একসাথে বলবো, হ্যাঁ। হিট দ্য স্যাক, Hit the Hit sack. the Hit sack. the sack. Hit the and sack. Hit Hit the the sack. sack. Hit the sack. Under the under the weather. weather, Under under the the weather. weather, Weather. The A piece of তারপর cake. a piece of cake, A piece piece of piece of cake. Piece A of piece cake. of cake. Blue moon. once in a blue moon. Once in a Once blue in a moon. blue In a moon. blue moon. Once in a blue moon. Cut to the chase, Cut to the Cut to the chase. To the chase. chase. to Chase. be close fisted, To be close Close To be fisted. close fisted. fisted. to go Dutch, to go Dutch, To go Go Dutch. Dutch. to Dutch. go To Dutch, go Dutch. তারপর head in the clouds, Head in Head in the the In the clouds. clouds. head তাহলে in the clouds. এখন আপনার যেহেতু নতুন নতুন, হ্যাঁ, নতুন নতুন যখন আপনার কোনো কিছু পড়বেন বা মুখস্থ করার চেষ্টা করবেন, অলওয়েজ Allah. কল্পনাটা রাখবেন, হ্যাঁ, কল্পনা যাদের বেশি কাজ করবে তারাই মনে রাখবে বেশি। হিট দা স্যাক, হ্যাঁ, স্যাক বলতে বোঝাচ্ছে এখানে কি, মানে স্যাক কিন্তু আসলে বস্তা, লিটারাল টার্মে যদি যাই, মানে কথার কথা যদি যাই, বস্তা। এখন এই বস্তাটা আসলে বোঝাচ্ছে আমার বিছানা এবং আমাদের হচ্ছে যে পিলোটা আছে। হিট দা স্যাক বেসিকলি মিন্স আমি ঘুমাতে যাচ্ছি। তো যখন আপনি কথাগুলো পড়তেছেন, ট্রাই টু ইমাজিন, বি ভেরি ইমাজিনেটিভ, আন্ডার দা ওয়েদার, আমি ওয়েদারের নিচে আছি, সেটা একদম লিটারাল যদি হচ্ছে, কিন্তু ওয়েদারের নিচে আছি সেটা হবে না। যদি সিক থাকেন তখন আমরা বলবো ওয়েদারের নিচে, আন্ডার দ্য ওয়েদার। ওয়েদার যদি খুবই গরম থাকে, আমার আসলে শীত করতেছে, এইটাই আর কি মিনিংটা, হ্যাঁ, যদি আমি লিটারেল টাইমে যাই। সো আন্ডার দ্য ওয়েদার, আ পিস অফ কেক, পিস অফ কেক কি খুবই সহজ ভাবে খেয়ে ফেলতে পারি আমরা, তো এই জন্যই হচ্ছে এটা, তার মানে Not খুবই my type actually. খুবই ইজি হয়ে যায়। A piece of cake, this class is a piece of cake for me. I should get a more modern class, or I should get a more harder class, এরকম বলতে পারেন। So this class is a কারেক্ট piece আছে of না? cake for me. কাপ অফ টি। Yes, cup of tea, same, যেগুলো সব Same. সহজ, cup of tea, piece of cake, সব same। এটা কি সেম? ও আচ্ছা। হ্যাঁ, same। Once in a blue moon, blue moon কি আমরা কখনো দেখছি? একদম মানে হয়ই না, তাই না? যেটা হয়তো 100 বছর একবার হলেও হয়েছে, এরকম যে খুবই কম, যে তাহলে কি বাংলায় বলা যায় আমাবস্যার চাঁদ? হ্যাঁ, আমাবস্যা চাঁদ, রাইট। এটার অ্যাকচুয়াল বাংলা যদি হয় সেটাই আমাবস্যা চাঁদ। কাট টু দ্য চেস, একদম পয়েন্টে আসে, মানে এত কথা বাদ দিয়ে কাট টু দ্য চেস। তো কাম টু দ্য পয়েন্ট না বলবো কাট টু দ্য চেস। কি বলবো আমরা এটা, কাট টু দ্য Cut to চেস, the chase. কাট টু দ্য চেস। টু বি ক্লোজ ফিস্টেড, ফিস্ট মানে এটা আর কি আমাদের হাতের যে ইয়েটা। তো ক্লোজ ফিস্টেড মানে কি, যারা টাকা খরচ করতে চায় না, মানে একদম ধরে রাখে। ফিস্টেড মানে না খাওয়া দাওয়া করা, মানে ওই খাওয়া দাওয়ার যে একটা অনুষ্ঠান থাকে না, ফিস্ট। ওটা হচ্ছে এটা FEAST, FEST. ও আচ্ছা আচ্ছা, ফিস্ট। FEST, এফ এটা আই হচ্ছে FIST, ও, বুঝতে পারছি। এটা নট হচ্ছে উইলিং এটা টু স্পেন্ড। To be close হ্যাঁ, fist. এটা হচ্ছে মানে মুড কিপটামি মুড করা মুড কিংবা ধরে, কাঞ্জুসি করা, ওইটাকে বলা হয়। হ্যাঁ, কিপটামি করাটাকে আমরা বলি টু বি ক্লোজ ফিস্টেড। Close fisted. To be হ্যাঁ, তো close. কেউ নেক্সট টাইম যদি কিপটা না বলতে চান, যে তখন জাস্ট বলবেন স্টপ বিং সো ক্লোজ ফিস্টেড, যে এত বেশি কিপটা হয় না, এরকম আর কি। টু গো ডাচ, ডাচ মানে হচ্ছে হাফ হাফ,
হাফ আর হাফ হেড ইন দ্য হিজ ইজ ক্লাউডস, হুজুস। মাই হেড মিস ইজ ইন দ্য এটার জন্য ক্লাউডস। কি আমরা এটাও না বলতে পারি হিজ ইজ হুজুস, সেম যায় না? সেম সেম। সো এটাই। সো দোজ আর দ্য ওয়ার্ডস যেটা আপনি আপনাদের ফ্রেন্ডদের সাথে বসের সাথেও বলতে পারেন যে ও দিস ওয়ার্ক ইজ আ পিস অফ কেক ফর মি। হ্যাঁ, তাহলে এরকম যে আই গেট অ্যাংরি ওয়ান্স ইন আ ব্লু মুন। হ্যাঁ, আমি খুবই হঠাৎ হঠাৎ আর কি রাগি, মানে বললেই চলে যে আমি রাগি না। Once in a blue moon. ওকে, সো নেক্সট হচ্ছে বিকজ। এটা খুবই ইজি, তারপর আমি দিয়ে দিলাম। সেটা হচ্ছে বিকজ। হ্যাঁ, বিকজ যেরকম আমরা বলি না, বিকজ এর জায়গায় কিন্তু অনেক কিছুই বলতে পারি। সেরকম আই কান্ট ওয়ার্ক দিস উইকেন্ড, যে এই ছুটি 2 দিনে আমি কথা বলতে মানে সরি কাজ করতে পারবো না, বিকজ আই হ্যাভ টু লুক আফটার দ্য চিলড্রেন, বিকজ আমার বাচ্চাদের খেয়াল রাখতে হবে। তো আমি বিকজ না ইউজ করে অ্যাজ ও বলতে পারি। তো বিকজ এর একটা As well অল্টারনেটিভ as. হচ্ছে অ্যাজ ওয়েল এজ না অ্যাজ, তাই না? আমি যে যদি আমি বলি যে আই ক্যান নট ওয়ার্ক অ্যাজ আই এম সিক, এটা বলি তার মানে আমি কাজ করতে পারবো না কারণ আমি অসুস্থ। তো বিকজ সবসময় যে বলতে হবে এটা ম্যান্ডেটরি না, বিকজ এর জায়গায় আমরা অ্যাজ ও বলতে পারি। অ্যাজ, হ্যাঁ, আই কান্ট ওয়ার্ক দিস উইকেন্ড অ্যাজ আই হ্যাভ টু লুক আফটার দ্য চিলড্রেন। তারপর আরেকটা বলি, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ নাও আ প্লে এরিয়া, পার্কিং ইজ নট অ্যালাউড। তো যখন আমি কারণটা আগে বলে ফেলি, যেরকম ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ রেইনিং আই উইল বি লেট ফর অফিস, যে যেহেতু যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে আমি অফিসে আসতে লেট করব, তাই না? ডিউ টু দ্য ফ্যাক্ট, তার মানে ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এটার অর্থ হচ্ছে বিকজ। তো বিকজটা বারবার ইউজ না করে আমি বলতে পারি ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট আই এম সিক, due to the fact that I'm sick, I cannot come to the party. অথবা due to the fact that it is raining, I will be late for work. তো বিকজ এর জায়গায় আমরা ডিউ টু দ্য ফ্যাক্ট বলতে পারি যদি আমরা সেটা সেন্টেন্সের শুরুতে বলি, তাই না? এটার মানে এটা না যে হচ্ছে সেন্টেন্সের মাঝখানে দিয়ে দিলাম, তখন হবে না। সিন্স, সিন্স ইউ আস্ক নাইসলি, যেহেতু মানে এই জায়গাটাতে আহ যে বিকজ এর যে অ্যাকচুয়ালটা যেহেতু, যেহেতু আপনি অনেক সুন্দর করে জিজ্ঞেস করেছেন, আমি হচ্ছে আপনাকে আমার ফোনটা ইউজ করতে দিব। সিন্স ইউ আস্ক নাইসলি আই উইল লেট ইউ ইউজ মাই ফোন। সিন্সটা আমরা ব্যবহার করতে পারি। ওয়িং টু, ওয়িং টু অর্থ মানে বিকজ। ওয়িং টু ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ইজ অফ, যে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটা বন্ধ ম্যাচটা হচ্ছে না, ম্যাচটা অফ। সো ওয়িং টু অর্থ হচ্ছে বিকজ। সো কিন্তু অ্যাজ আরেকটা আছে না, আই ও ইউ, এরকম শুনি মাঝে ও মধ্যে ইউ বলতে। যখন হচ্ছে কেউ কারো কাছ থেকে আপনি ধার নিলেন, সেটা হচ্ছে ধরেন আই ও ইউ বিগ টাইম, মানে ধরেন কেউ আপনাকে টাকার হেল্প বিষয় করলো। ছাড়া মানে অন্য বিষয়, টাকা লাইক। ছাড়াও আই ও ইউ বিগ টাইম, ধরেন কেউ একজন আপনাকে সাহায্য করে দিল এমনি কোনো কিছু, তো আপনি হ্যাঁ, তখন ওটা হচ্ছে বলে দিলেন যে আই ও ইউ, তার মানে এটার পিছে যে ঋণী, আমি কারণটা তোমার যে কাছে ঋণী। হ্যাঁ মানে ঋণী। হ্যাঁ, আচ্ছা এটাই। তো এটা আচ্ছা। শুধুমাত্র টাকা না, আর মাঝে টাকার সময় বলতে পারি আই ও ইউ 10 টাকা, তাই না? আই ও ইউ মানে আপনি তার কাছে 10 টাকা ধার নিয়েছেন, তো 10 টাকার জন্য ঋণী আপনি। এখন কেউ যদি আপনাকে কোনো খারাপ সময় আপনার কাছে ছিল, বসেছিল, কোনো কিছু করলো না, টাকাও না, তাও বলতে পারেন যে আই ও ইউ বিগ টাইম, এটা বলতে পারেন। ওই বিগটা মানে আসলে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে, এটা এভাবে বলি। কিন্তু ওই ও আর এ ও সেম না, ঠিক আছে? ওই ও, ওটা হচ্ছে ও ডব্লিউ ই, আর এটা হচ্ছে ওয়িং টু। কিন্তু এটা ও আর এটা হচ্ছে ওয়িং টু। ওই ওটা হচ্ছে যখন আমি হচ্ছে কোনো বুঝাতে চাচ্ছি যে আমি হচ্ছে অনেক কৃতজ্ঞ বা হচ্ছে আপনার আমি ঋণী, এরকম কিছু বুঝাইলে ও ডব্লিউ ই। কিন্তু ওয়িং টু হচ্ছে বিকজ। তো বুঝতে পারছেন আপনারা যে অ্যাজ, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, সিন্স। তো এটা নিয়ে যেন আমি নেক্সট যখন ক্লাসে আসবো যেন সেন্টেন্স রেডি করতে পারেন। কোনো হেল্প লাগবে, কোনো কিছুর এক্সাম্পল লাগবে, আরো এখানে কয়েকটা আছে, আরো কিছু লাগলে আমাকে জিজ্ঞেস করেন। ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল, জাস্ট মানে এটার বাইরে জানতে চাচ্ছি, অ্যাজ ওয়েল এস এটা কখন ইউজ করা যায় বা এটা কোন ওকে, সেন্টেন্সে ইউজ অ্যাজ করা ওয়েল অ্যাজ মানে যদি দুইটাই হয়, যে ইউ ক্যান কাম টু মাই হোম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, যে তুমি আমার বাসায় আসতে পারো আবার তার বাসাও যেতে পারো, যখন দুইটা জিনিসই হবে। কিন্তু আমরা এখানে যে অ্যাজটা ইউজ করছি সেটার মানে হচ্ছে বিকজ এর হিসাবে ইউজ হচ্ছে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ মানে অ্যাজ ওয়েল এর আগে যেটা বললেন ওইটা প্লাস
এটাও করতে পারেন। কোনো কিছু যদি বলি যে আই এম ওয়ার্কিং অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্টাডিং, এটা যদি বলি তার মানে আমি কাজও করতেছি আবার পড়তেছিও এট দ্য সেম টাইম। এট দ্য মোমেন্ট যে কেউ একজন সেটা মনে হয় ক্লাসে তো এরকম আছে যে তারা হচ্ছে পড়তেছেও আবার হচ্ছে জবও করতেছে, তখন আমি বলবো যে এট দ্য মোমেন্ট আই অ্যাম স্টাডিং অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কিং। তো দুইটা জিনিসই যখন আপনি করবেন তখন আপনি অ্যাজ ওয়েল অ্যাজ বলবেন। তো অ্যাজ ওয়েল অ্যাজ আর অ্যাজ এটা ডিফারেন্ট, বুঝতে পারছেন? থ্যাংক ইউ ম্যাম। তো এটা এনি কোয়েশ্চেন, কোনো কেউ কারো কোনো স্যাম্পল লাগবে, আমি আরো এক্সাম্পল দিতে পারবো এই চারটা নিয়ে। এখানে 5 না, চারটা অল্টারনেটিভ। নো কোয়েশ্চেন, তাহলে যে কোনো ওয়িং টু সেন্টেন্স। টা আরেকবার মিস বলেন। ওয়িং টু, আচ্ছা ইয়েস ওয়িং টু, মিস। তো ব্যাড ওয়েদারের কারণে ম্যাচটা বন্ধ, তাই না? ওয়িং টু ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ইজ অফ। তো যদি আমি বলতাম owing to owing to my sickness I will not be able to attend the party, যে তার মানে হচ্ছে owing to যে কোনো কারণে, যে আমার সিকনেস এর কারণে আমি পার্টিতে জয়েন করতে পারবো না। তারপর owing to my exam I will not be coming for the movie, যে আমার হচ্ছে এক্সামের কারণে আমি মুভির জন্য আসবো না। তো যে কারণটার জন্য আর কি, যে কারণটার জন্য আপনি যে কাজটা করতে পারবেন না ওইটার আগে হচ্ছে owing to লাগাই দিবেন। মিস, কিন্তু আমার যদি এখানে ফ্রন্ট একদম সামনে বিকজটা দিয়ে স্টার্ট করি তখন তো বিকজের পরে অফ বসবে, বিকজ অফ ব্যাড হ্যাঁ ওয়েদার, বিকজ অফ, সেখানে হ্যাঁ গোয়িং টুর পরে তো অফ অফ বসবে না, মানে হ্যাঁ হচ্ছে তখন হবে বিকজ অফ ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ইজ অফ। হ্যাঁ, তো এখানে ম্যাম অফটা এগুলো কি ফর্মাল আর কিন্তু বিকজ অফ দিয়ে যদি আপনি একটা সেন্টেন্স শুরু করেন ওটা মোস্টলি সুন্দর দেখায় না, তাই না? তখন তখন আমাদেরকে এটা এইভাবে চেঞ্জ করে ফেলতে হবে, দ্য ম্যাচ ইজ অফ বিকজ অফ বিকজ ব্যাড অফ ওয়েদার। ব্যাড ওয়েদার। আচ্ছা, তার মানে কি বিকজ অফ দিয়ে সেন্টেন্স শুরু করা মানে যাবে না, মানে দেখলে সুন্দর লাগে না? ইনফর্মালি কথা বলতে গেলে আপনি বলতে পারেন, কিন্তু যদি আমি হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, একটা ফর্মাল একটা জায়গায় যাই তখন কিন্তু আমি ওটা বিকজ অফ দিয়ে শুরু শুরু করবো না। বা কোনো আচ্ছা। একটা হচ্ছে প্যারাগ্রাফ লিখতেছি তখন আমি বিকজ অফ দিয়ে শুরু করবো না। তো এই কিছু বিষয় আছে এরকম কিছু। ঠিক আছে, আচ্ছা। সো নেক্সট হচ্ছে ওকে, নেক্সট এনি কোয়েশ্চেন? আর কারো কোনো স্যাম্পল লাগবে? স্যাম্পল ও বলতে ডব্লিউ এটা এটা লাগবে একটু যদি আর একটু প্রেসিশন করতেন। কোনটা? আপনি লিখছেন যে ও ডব্লিউ এ। ওডব্লিউ ওইটা একটা কোয়েশ্চেন করেছিল মিস জানবি, যে অনেকে যে বলে যে আই ও ইউ দিস বা আই ও ইউ বিগ টাইম, তার মানে হচ্ছে আমি আপনার কাছে ঋণী। বা হতে পারে আই ও ইউ 10 টাকা, তাই না? আই ও ইউ 10 টাকা, তার মানে সে আমাকে 10 টাকা দিছিল, আমার আমার তাকে ফেরত দেওয়া লাগবে, মানে আমি হচ্ছে 10 টাকার জন্য ঋণী তার কাছে। আর হচ্ছে আর আই ও ইউ 10 টাকা, তো উনি আর কি মনে করেছিল যে এ ও আর এ ওটা সেম, কিন্তু এই দুটা ডিফারেন্ট। এ ওটা হচ্ছে যখন আপনি ঋণী, আর এ ওয়িং টু হচ্ছে আপনার বিকজ এর ক্ষেত্রে ইউজ। বুঝতে মিস, পেরেছেন? আমরা যে ইংলিশ ক্লাব করি ওখানে আপনি হচ্ছে যে প্ল্যান মেক করতে পারেন, ওই প্ল্যান গুলো হচ্ছে যে এরকম কি কোনো রুলস বা রেগুলেশনস আছে যেগুলো মানে ওই কোশ্চেন গুলো দিতে হবে করতে হবে বা এরকম কিছু, ওইটার জন্য যদি কোনো টিপস থাকতো তাহলে ভালো হতো। কোনটা? যে আমরা যে প্ল্যান করি না, যেমন কোনো সামার কোনো ট্রিপ প্ল্যান করি বা হচ্ছে যে কনভারসেশন করি একজন আরেকজনের সাথে, ওইটা কি কোনো মানে কোনো কিছুকে ফলো করা যায় যে হচ্ছে যে মানে এই ধরনের কোশ্চেন গুলো বলতে হয় বা কোনো একটা প্ল্যান করতে গেলে আচ্ছা, ধরেন এরকম? আপনি আমার ফ্রেন্ডসদের সাথে কলিগদের সাথে একটা প্ল্যানিং হ্যাঁ, করতেছেন। যেমন প্ল্যান করি না যেমন ইংলিশ ক্লাবে, তো আরো বেশি এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা হচ্ছে যে আচ্ছা, প্ল্যান করার সময় কি কি পারফেক্ট। কথা আমরা বলতে পারি এটাই তো হ্যাঁ, হ্যাঁ, কি কি কোশ্চেন বা কোন আজ টাইপের করতে কোশ্চেন পারি। বা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওই আচ্ছা, রিলেটেড তো টিপস। এটা কি জব রিলেটেড চাচ্ছেন নাকি মানে এমনি যে কোনো হতে পারে এরকম এমনি কিছু? আপনি যে আমরা যে ইংলিশ ক্লাব করি না, তো ওখানে যেমন হচ্ছে যে বাই ডিফল্ট এনিথিং যেটা আসতে পারে, মানে প্ল্যান করতে গেলে আর কি যা যা লাগবে এরকম আর কি, কোনো একটা ও প্ল্যান, যে কোনো কাইন্ড অফ প্ল্যান। আচ্ছা, তো ধরেন আমরা ঘুরতে যাব, তো এটা নিয়ে যদি আমরা প্ল্যানিং করি তখন কি কি লাগবে এগুলো? হ্যাঁ, 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 এরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে ওটা নিয়ে কিভাবে করবেন? যেমন আপনি শিখাচ্ছেন না যে হুক কিভাবে ক্রিয়েট করতে হয়, কিছু টিপস শিখাই দিচ্ছেন 4-5টা এরকম করে, তো আচ্ছা, তো ওইটা প্ল্যানিং এর মেনটেন জন্য করতে কি কি? এরকম। আচ্ছা বলে হ্যাঁ, দেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক প্ল্যানিং। আছে, তো আজ এই এই উইক তো আমাদের ক্লাব নেই আর,
তো নেক্সট একদম হচ্ছে ঈদের পরে দেন উই উইল স্টার্ট। তো ঈদের হ্যাঁ এখন কিছু কথা বলা ইম্পর্টেন্ট, যেহেতু ঈদের একটা ব্রেক, হিউজ ব্রেক, তো আমাদের মনে হয় আস্তে আস্তে হচ্ছে একদম 26 শুরু হয়ে যাবে, অনেকদিন গ্যাপ পড়ে যাবে, কারণ নেক্সট উইক ছুটি, ওর পরের উইক আস্তে আস্তে অনেক দেরি। তো দ্যাট মিনস আপনাদের অনেক অনেক কাজ করতে হবে, যা যা অনেকে নতুন আছে অনেকে পুরাতন আছে। এখন যদি প্র্যাকটিস না থাকে আবার ইউ উইল বি ব্যাক টু স্কোয়ার ওয়ান। ইউ উইল বি ব্যাক টু স্কোয়ার ওয়ান আমি কেন বলি, মানে হচ্ছে ওয়ান স্কোয়ার কি হয়, ওয়ান, তাই না? তাহলে এই জন্য যদি যেখান থেকে শুরু করছিলেন সেখানেই আপনি আবার এসে যাবেন। বাট ইউ নিড টু মেক শিওর যেটা ওয়ান স্কোয়ার না হয়ে 1+1+1+1 হতে থাকে। ঠিক আছে, মেক শিওর ইট অ্যাডস আপ, নট স্কোয়ারস। তো আপনি যেখানে আছেন সেখানে থাকা যাবে না বা পিছেও যাওয়া যাবে না, ইউ নিড টু অ্যাড আপ টু ইট। এর কারণে আই ওয়ান্ট ইউ অল যে আপনি অ্যাজ মাচ এস পসিবল প্রত্যেকদিন কিছু না কিছু করতেছেন। এন্ড এটা আমি কিভাবে বুঝবো, ফার্স্ট অফ অল ওয়ান অফ দ্য হোমওয়ার্ক দ্যাট আই এম গোইং টু গিভ ইউ, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো যারা যারা ছিল, আমি প্রত্যেকের কাছ থেকে হচ্ছে জিনিসটা নিব। ওয়েট, we have 16 students over here, তাই না? I kept record. তারপর give me a minute. So সো এরপরে যেটা হবে, ইউ অল হ্যাভ টু সাবমিট, আমি হচ্ছে গুগল ক্লাসরুমের একটা লিংক পাঠাবো, ওই লিঙ্কটাতে ইউ উড হ্যাভ টু সাবমিট ইউর রুটিন, যে প্রত্যেকটা দিন আপনি যে কথা বলতেছেন এটা আমার রেকর্ড লাগবে। হ্যাঁ, প্রতিটা দিন ইউ আর রেকর্ডিং ইউর সেলফ, আর ওইটা রেকর্ডিংটা আমি ছাড়া আর কেউ দেখবে না, যে ইটস গোনা বি অনলি মি অ্যান্ড ইউর ওয়ার্ক। তো এটা শুরু হচ্ছে 14, 15, 16 ঈদের দিন ছাড়া এভরিডে ইউ অল হ্যাভ টু টক। আই ডোন্ট কেয়ার, তো ঈদের জামা পরেও যদি আপনি কথা বলেন ইটস ফাইন। ঠিক আছে, ঈদের জামা পরে ইউ জাস্ট টক অ্যাবাউট ইউর ঈদ, ওটার মধ্যে হচ্ছে ইউ টক অ্যাবাউট ইউর ডেইলি লাইফ, আমি আজকে এই কাজটা করেছি, রাইট? টুডে আই ওয়াক আপ, এটা যে ভুল ঠিক ডাজন্ট ম্যাটার। আই ওয়াক আপ ইন দ্য মর্নিং and at first I got ready for my work, then I went to my office, however it was a bad day, blah blah blah, কি কি করলেন, লাঞ্চে করলেন, তো হোল ডে আপনি বাসায় আসার পরে এটা বেশিক্ষণ এটা লাগবে কি না, 2 মিনিট ম্যাক্সিমাম। জি, কি বললেন? এটা কি দিন শেষে করবো ভিডিও? হ্যাঁ, দিন শেষে করবেন, দিন শেষে, আর অথবা দিনে যখন আপনি ফ্রি তখন করে ফেললেন, তো ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি চাই যে আপনি ডেটটা বলেন, টুডে ইজ দা, প্রত্যেকটা ডেট যেন থাকে, ইউ গোনা রেকর্ড ইউর সেলফ এন্ড সেটাকে হচ্ছে করে প্রতিদিন আমাকে সাবমিট করে দিবেন। তো এটা ওকে। হচ্ছে, আর তারপরে এটা একটা গেল, আরেকটা আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল চাই, সেটা হচ্ছে ঈদ দিনে, ঈদ দিনে আপনার কি কি করা হলো সেটা আপনি কাছে যে কোনো একটু টাইমে বুঝিয়ে করে একটু আবার ফেলবেন। বললে ভালো হতো। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি Yes, ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম স্যার। অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বুঝতে পারিনি কি কি বলছেন, সেটা একটু আবার বললে ভালো হতো। তো আমি এই ক্লাসটার পরে সবাইকে একটা গুগল ক্লাসরুমে একটা লিংক দিয়ে দিব, যেখানে সবার হোমওয়ার্ক সাবমিট করতে হয়। তো ওই জায়গাটাতে সবাই হচ্ছে প্রতিদিন, সবাই হচ্ছে কিছু না কিছু বলে, মানে তাদের ডেইলি রুটিন, আজকে কি করলো, আজকের দিনটা কি কি হয়েছিল, ইংলিশে তারা স্পিচটা দিবে প্রত্যেকটা দিনের, 14 তারিখ থেকে শুরু করে। তো 14 তারিখ থেকে শুরু করে ডেইলি যে আপনার কাজগুলো হচ্ছে সেই রিলেটেড আপনি স্পিচ গুলো করে আমাকে হচ্ছে ওটা সাবমিট করে দিবেন। হ্যাঁ, এনিথিং, একটা যেন 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতন হয়, মিস, ওয়ান এটা টু কি ওয়ান ভিডিও পয়েন্ট ফাইভ রেকর্ড হবে? মিনিটস ভিডিও রেকর্ড। তো ভিডিও রেকর্ডিং হবে, ওকে, আমি থ্যাংক যেন ইউ। ওটা, আর ওটাই বলে দিলাম যে এটা শুধু আমি দেখতে পারবো আর আপনি দেখতে পারবেন, ক্লাসে সবাই দেখতে পারবে না। তো জাস্ট গোনা বি মি এন্ড ইউ। তো ওখান থেকে আমি হচ্ছে আপনাদেরকে স্কোর দিব, তো যে হচ্ছে আমাকে আসলে প্রতিদিনটা করবে তাদের কিন্তু প্র্যাকটিসটা হারাবে না, কিছু না কিছু সে করতেছে। অডিও দিলে হবে না? কারণ ভিডিও দ্বারা করা টাফ, মানে অডিও করাটা ইজি। না, ভিডিও, তো ভিডিওটা হবে, দেন হচ্ছে ম্যাম এটা কি কালকে থেকেই? হ্যাঁ, কালকে থেকে 14 তারিখ থেকে। তো ভিডিওটা কিভাবে শুরু করবেন, টুডে ইজ দ্য 14th of June and right now it is 10:57 p.m. Let's say 10:57 p.m. and I would be talking about my life today. তো তো কোনো কারণে যদি আপনি হচ্ছে আপনার ডেইলি লাইফের কথা বলতে চাচ্ছেন না ওই দিনটা, আপনি হচ্ছে অন্য কিছুর ব্যাপারে আপনি হচ্ছে টপিক নিয়ে কথা বলতে পারেন, অথবা নিউজ, যে প্রতিদিনের নিউজটাও আপনি আমাকে দিতে পারেন। সো ইউ হ্যাভ 3 অপশন, একটা হচ্ছে ডেইলি লাইফের ব্যাপারে বলতে পারেন, বা হচ্ছে আপনি যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারেন, আর আরেকটা হচ্ছে আহ টপিক নিয়ে কথা বলতে, বা আরেকটা হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে কি বললাম, হোয়াট ওয়াজ ইট,
নিউজ 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 হ্যাঁ, সো নিউজ তিনটার মধ্যে একটা। এটা নিয়ে আপনি হচ্ছে প্রতিদিনই কথা বলেন, কিন্তু ডেইলিটা ডেইলি। তো ওটা বলার পরে নেক্সট দিন আবার হচ্ছে 15, 16 ঈদের দিনটা, ঈদের দিনটা আপনি পরে করতে পারেন। ঈদের দিন জন্য সেপারেট একটা অ্যাসাইনমেন্ট, যেটা হচ্ছে শুধু ঈদ দিনে হচ্ছে আপনার বেস্ট বেস্ট কি জিনিস ছিল, যদি কোনো আপনার ছবি টবি থাকে সেটা নিয়েও আপনি হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে কিছু লিখতে পারেন। লিখে ওটাকে সাবমিট করতে পারেন যে এই জিনিসটা আমি বানিয়েছিলাম, বা হচ্ছে এই ঈদ দিন আমি এই এই জায়গায় গিয়েছিলাম, সেটা নিয়ে আপনি কিছু লিখলেন, কিছু ছবি অ্যাটাচ করে দিলেন। সো ইউ অল ক্যান ক্রিয়েট, অথবা একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করলেন যে এটা আমার ঈদ ছিল। যেরকম মিস ফার্জিয়া একবার করেছিল যে ওর ঈদে কি কি করেছিল সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন বানিয়েছে। তো ডু সামথিং ক্রিয়েটিভ এভরিডে, কিন্তু আপনি যেটাই করেন যেন রেকর্ডেড থাকে। বা আপনি এটাও করতে পারেন যে রেকর্ডিং তো হচ্ছে, আপনি পরে ক্লাসের পরে দেখে নেবেন যে কি কি দিচ্ছি আমি। তো আরেকটা যেটা করতে পারেন যে একদিন হচ্ছে আপনার কোনোটাই মনে হলো না যে এগুলা আমি নিউজও বলবো না, ডেইলি লাইফও বলবো না, বা কোনো টপিক নিয়ে কথাও বলবো না, তখন এনি 5 ওয়ার্ডস, কোনো 5টা ওয়ার্ড লার্ন করবেন, শিখবেন, শিখে ওটার মিনিং সহ 5টা সেন্টেন্স আমাকে বলে হচ্ছে সাবমিট করে দিলে হচ্ছে। কিন্তু ডেইলিটা ডেইলি, আমি যেন সবারটা দেখি যে ডেইলিটা আছে। তখন কি হবে, ইউ ওয়ন্ট বি আউট অফ প্র্যাকটিস, তো প্র্যাকটিসের মধ্যেই থাকবে। ঠিক আছে, কারণ হচ্ছে চাপ টু ইউ, তাহলে হচ্ছে মাঝ দিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি কি বলবো, আরেকবার হচ্ছে রিভাইজ করে দিই। ইউ হ্যাভ ফিউ কবে অপশনস। থেকে ভিডিও সাবমিট করবো, কবে থেকে? কালকে থেকে নাকি পরে? কালকে থেকে, কালকে থেকে। মিস হুম, বলেন। এইখান থেকে লিভ করার আগে যদি আপনি ওই লিংকটা দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। আমরা এখান থেকে ট্রাই করতে কেমন? পারতাম। আচ্ছা, তাহলে আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করি, একটু ওয়েট করেন। ওকে ওকে, সো টিল দেন কেউ কিছু কথা বলেন তাহলে। মিস গরু কিনছেন ফার্স্ট অফ অল কথা? না, কিনি নেই। আপনারা কিনেছেন? জি মিস, 4টা কিনা হয়ে গেছে অলরেডি। এখন মাশাআল্লাহ, খাসি কিনা বাকি আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দ্যাটস অ্যাকচুয়ালি আমরা অনেক অ্যামেজিং। বড় ফ্যামিলি, আমরা জয়েন্ট ফ্যামিলি বুঝতে তো, পেরেছি, এটার জন্য। বুঝতে পেরেছি। লেট মি, আচ্ছা, সো ঈদ নিয়ে প্ল্যানিং নিয়ে মিস জানভি এন্ড মিস আফরোজা, ক্যান ইউ বোথ ডু আপ? ও না, আপনারা দুজন না। সো লেট মি টক অ্যাবাউট সামথিং এলস। ট্রাভেলিং, মিস আফরোজা এন্ড মিস জানভি, ইউ বোথ উইল প্ল্যান ফর গোয়িং সামওয়্যার। তো প্ল্যানিং নিয়ে হচ্ছে ট্রাই করেন কথা বলতে। ঠিক আছে, মিস আফরোজা হচ্ছে জার্মানিতে যাবে, মিস জানভি হচ্ছে বলবে যে কি কি নিয়ে আসা লাগবে, বা কি কি হচ্ছে এখানে ভালো, কি কি খারাপ, ওই বিষয়ে কথা বলবে। ওকে, সো মিস আফরোজা এন্ড মিস জানভি প্লিজ ডু ইট, আর সেই সাথে আমি হচ্ছে একটু অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে নেব। ওকে, স্টার্ট। ওকে hello Afiza, how are you? I'm fine. How are you, Apu? Yeah, I'm fine too. So Okay. If I want to come to Germany, what are the documents do I need first? How I will get my visa? Will you send something like any invitation for us? okay, first of all I need to know that how you would like to come here, like which visa you would like to come, like tourist visa or student visa or family reunion visa. For example, here is various category. When you come to tourist visa, then there is some specific document you need to collect from the visa office. So Okay. could you please tell me more about which visa category you are having? First, I want to come to visit, actually, tourist visa. Ah, So, okay. what are the documents do I need? Okay, which actually I don't know. Actually, I don't know that the proper documents. Okay. 1 minute, please. So first of all, you need to visit the visa office from Bangladesh, and আপনার আমার বাচ্চাটা খুব ডিস্টার্ব করতেছে। কি লাগবে বলো, কোনটা লাগবে? আচ্ছা, Sorry, বাচ্চাটা খুব ডিস্টার্ব নো করতেছে। প্রবলেম, Okay. So সমস্যা নেই, first of all, ওকে। you need to visit the Bangladesh website, and here you can find all documents which you needed, and after that, like you have to contact with them,
so that they can tell you the more details which documents you needed. Yeah, but Yeah. actually I don't know which documents you have to bring. Yes. They told me if I need any visa, Hmm. like if there is someone like my friend or relative, if they Okay. send me like invitation from there, that will be easy for me to go over there. Okay, okay. Which I can tell you only the things in here when you have some relatives or some like relatives that you we are visiting where you would like to visit. So there you need to make sure that they have an account and sufficient money for example like 3 lakhs or 4 lakhs euro in their bank account, and this money, this euro, they should be demonstrate to the visa office in Germany, and then after that they can able to allow to visit here. Yeah, so that Okay. I want to know, while my some of my friends they also have some tourist visitors like parents or relatives, so Okay. that I Okay. know only I can say. Oh yeah. So Okay. when you would How like to come to here, when you at when when i when is when the weather? Just tell me that. When is the good weather when I can go over there? Like we have some problem like in cold, we will have cold. Okay. okay, so That's why I'm asking for that. I would suggest summertime is the best time, because Okay. when you come to the summertime, then it's like a heaven, because Okay. of outside there is a lot of green, only green and flowers. So it's like Oh, a heaven. mashallah. And now this time is like summertime, so you should definitely come in at the summer season, and it is probably April, May, June. April, May, June, Okay. this between time is the best time to come in Germany. Yeah. Okay. What sort of clothes should we take over there instead Okay. of pant shirt, like coats or sweaters? Do we Okay. need all these? Yeah, sure. It's like normal dress up, like a t-shirt, jeans. It's a common dress Huh? which are using there here, and even though it's a summer season, but there is the temperature is too low, like 15 to 20 degree, and that's why you have to like carry some. You have to some bring some clothes like a t-shirt or jeans, but you can also buy it from here, um, since here is a little bit expensive than Bangladesh. But when you some clothes you bought from Bangladesh, and when you bring to here, then you would not like to wear this, which I did. So what I did, like I bought a lot of things from Bangladesh, but when I came to here, then like it's different from the others. So I need to Okay. buy the from the here shops, and yeah. So only jeans Apu, and try t-shirt to and give. a light jacket is more perfect for plane Okay, journey. okay. Summer And jacket, after, that one. yes, and after then here is like a one shop like Primark, H&M, C&A. It's a little bit cheaper than other shop. Yeah, Okay, fine. so you can find it well from here. Okay, thank you. Inshallah, I am About going visa. to. What about visa? Somebody asked it. Visa. Okay. I'm not. I'm not actually. Actually, I asked one of the Yeah. like trip maker or plan maker, Okay. what do we need? They told me about that. Like Yeah. I need first of all the money, the Money. transfer Yes. Sure. money, that one in Yes. credit card. That will be okay. First of all, that one he told me, Okay. and then he told me about the documents. Okay. Okay. Documents like if I have any relative, he will send me the invitation. That But one. make sure your relative is doing like a full-time job with a green card, and with a sufficient money you have this relative have to show, because Yeah, without yeah. he or she cannot allow to
enter any kind of visitors or bring visitors from Bangladesh. So Yes. yes, this is important. And And what first I else? have to buy also the ticket. Yes. Afterward, then I You have have to. you have to also a health insurance. You have to insurance your health. Like there is a lot of there is a plenty of like institution or company. From there you can like make a health insurance Okay, for okay. 6 months. And the tourist visa normally process like length is 3 months, not like Yeah, more than 3 more months. than So 3 months. Yeah. not more than 3 months. Yeah. Okay. Thank Thank you. you, That's Appu. Sorry thank to you. Thanks, interrupt. everyone. আচ্ছা একটু দেখেন Thank তো you. সবাই পাচ্ছেন কিনা মিস আমি জয়েন করছি। জি ম্যাম, আমি পাইছি, নোটিফিকেশন পাইছি, ঢুইকা দেখি নাই কিন্তু পাইছি। নোটিফিকেশন পেয়েছেন। আচ্ছা যারা ক্লাসে নেই তারা ওই যে কোডটা ইউজ করে হচ্ছে আগে জয়েন হয়ে নেন। হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে ওখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেই অ্যাসাইনমেন্টের নিচে হচ্ছে অ্যাটাচমেন্টটা করতে হবে। মিস কিভাবে জয়েন করতে হবে? কোড দিয়ে কোড তো বললাম অলরেডি না। আপনি অলরেডি ক্লাসরুমে আছেন, খালি হচ্ছে ওই যে ও আচ্ছা। অ্যাসাইনমেন্টটা দেখেন পেয়েছেন কিনা। হ্যাঁ তা পাইছি, তা ইয়েস আসছে। এভরিবডি যারা নতুন তারা একটু বলেন যে ক্লাসটা ঢুকতে পেরেছেন কিনা। মিস আমি তো পারিনি। আচ্ছা আপনি গুগল ক্লাসরুমে হচ্ছে দেখেন আমি ওখানে ইনভাইটেশন লিংক দিয়েছি, এতে ঢুকতে পারেন কিনা দেখেন। সেকেন্ড লিংক যেটা সেটাতে হচ্ছে আপনি ক্লাসে ঢুকে যাবেন, আর দ্বিতীয় ফার্স্ট লিংকটা যেটা দিয়েছি ওটাতেই হচ্ছে অ্যাসাইনমেন্ট। আচ্ছা মিস, এর আগে আমাদের যে পরীক্ষা হয়েছিল সেইটার তো আপনি আহ, ই দিয়েছিলেন না, রেজাল্ট তো দেননি। রেজাল্টটা দিইনি, দেখা হয়েছিল তো বলা। রেজাল্ট দেওয়া হয়েছিল মেসেঞ্জার দেওয়া হয়েছে এসে মিস, দেখো। ইমেইলে দেওয়া হয়েছিল। হ্যাঁ দেওয়া হয়েছে। নেক্সট। ওকে মিস, আই সি দ্যাট। ওকে ঠিক আছে, সবাই পেয়েছেন? মিস্টার বাইজিদ, মিস্টার মাহফুজুর। ডেইলি অ্যাসাইনমেন্ট ফর ঈদ হলিডে, দ্যাট এখনো ওয়ান আমি মিস। পাই নাই দেখি। হ্যাঁ জি, মিস্টার মাহফুজুর কি আচ্ছা মিস। বললেন? মিস ক্লাস এগুলো কি কোড একটু তো যেটা আজকে হোয়াটসঅ্যাপ কোড গ্রুপে যেটা না, দেওয়া যায়? ক্লাস কোড হ্যাঁ 5 আমার হ্যাঁ জুমে to একটু 7 প্রবলেম হচ্ছে মিস, characters including এই letters. যদি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা দাঁড়ান একজন একজন করে। মিস্টার মাহফুজুর কি বলছেন? বলতেছে ask your teacher for a class code, হ্যাঁ এই যে then দেখেন আমি enter the দিয়েছি, here. আমি চ্যাট বক্সে দিয়েছি HQJ3U3J, চ্যাট বক্সে ওটা Chat কপি করে পেস্ট করুন। chat box দিয়েছিল। ম্যাম এটা সেভ করব কিভাবে? কি সেভ করবেন? একবার ঢুকে গেলেই হয়ে যাচ্ছে। ক্লাসরুমের হচ্ছে যে সেকেন্ড লিংকটা দিলাম না, এই যে জি ম্যাম। HQJ এর উপরে, ওটাতে ঢুকলে আপনি ক্লাসের মধ্যে ঢুকে গেলেন। ক্লাসের মধ্যে দেখবেন অ্যাসাইনমেন্ট আছে। মিস ক্লাসে ঢুকলে আর লিংক কোড লাগে না? না, যারা অলরেডি ঢুকে যায় একবার আর ও ঢোকা লাগে আচ্ছা না। আচ্ছা আচ্ছা ম্যাম আচ্ছা। আপনি যদি ক্লাসটা লিভ করেন তাহলে কি এটা আমরা পাবো? এটা আমি নাকি আবার আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আমি দিলাম হচ্ছে ফার্জিয়ার জন্য, ফার্জিয়া বলছে যে ক্লাসে থাকতেই দিতে, এই জন্য। মিস, এটা আসল কথা, ক্লাসে থাকলে দিলে দেখা যায় আমাদের জন্য সবার জন্য ইজি হয়, এটার জন্যই ও বলতেছে। হ্যাঁ জি আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। পেয়েছি। আচ্ছা চলে তাহলে গেছে। সবাইকে ঢুকতে পেরেছেন ক্লাসরুমে? হ্যাঁ মিস। জি ইয়েস ম্যাম। মিস, মিস। প্রাইভেট ক্লাসরুমে কমেন্টস ভিডিও যেখানে লেখা কিভাবে আছে দিব? এখানে কি সাবমিট করতে হবে? ওখানে দেখেন হুম। ক্লাসরুমের মধ্যে ধরেন হচ্ছে নিচে আপনি হচ্ছে আম, একটা অ্যাটাচমেন্টের একটা বিষয় থাকবে ওখানে, দেখেন তো আছে কিনা, কোনো পিন আছে কিনা, সেফটি পিন টাইপ। নো নো ম্যাম। মিস। নো মিস। নো মিস। কিছু নাই ওখানে, অ্যাটাচমেন্ট করতে পারবেন তো? এখানে আছে প্রাইভেট বুঝতেছি না কমেন্টস, মিস। একটু যদি অ্যাড দেখেন। কমেন্টস টু আচ্ছা কেউ একজন আমাকে স্ক্রিন শেয়ার করেন, আশিকা আমি মিস। দেখা দিই। Okay, miss, I want to share my screen. একটু wait। আচ্ছা আমি হচ্ছে অ্যালাউ করি। হয়েছে? allow me. ম্যাম Okay. অ্যাড অর ক্রিয়েট এখানে দিব, হ্যাঁ Miss, যেটা হচ্ছে ফার্স্ট কি? লিংকটা যে দিয়েছে সেখানে। হ্যাঁ ওখানে ক্লিক করেন, করো স্পোকেন ইংলিশের ভিতরে, স্পোকেন ইংলিশে ক্লিক করলেই হবে।
করার পরে ক্লাস ওয়ার্কে যাও বা ওখানে ক্লিক করো পোস্টেড আর নিউ অ্যাসাইনমেন্ট যেটা। আচ্ছা এই স্ট্রিমের দিকেই যাও, সমস্যা নেই এখানে। ক্লাস ওয়ার্ক এই যে এখানে ক্লিক করো। মিস কোথায়? তারপরে ওই যে ইউর ওয়ার্ক যেটা ইউর ওয়ার্কের নিচে দেখো Your লেখা work. অ্যাড অর Yes, ক্রিয়েট, miss. অ্যাড অর ক্রিয়েট প্লাস ইউর ওয়ার্কের নিচে প্লাস অ্যাড অর ক্রিয়েট যেটা লেখা। ডানে মিস ওয়ার্ক। হ্যাঁ রাইট সাইডে, জি এটার অ্যাড উপরে। অর ক্রিয়েট যেটা এই যে ও মিস তারপর আবার দিলে বলেন। ফাইল দিলেই হচ্ছে তোমার Add or ওখানে create. সাবমিট করে দিবা। ওকে মিস আমাকে একবার বলেন। আচ্ছা ফার্জিয়া ব্যাক যাও, একদম শুরুতে যাও। ওকে এই পর্যন্ত আসছেন মিস আফরোজা? Yes, miss. হ্যাঁ ক্লিক অন স্পোকেন ইংলিশ। ক্লিক করার পরে দেখবে যে এখানে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আছে, ইউ ক্যান ক্লিক হিয়ার। Okay. ক্লিক করার পরে অ্যাড অর ক্রিয়েট। Add or create টা কোথায়? ওই যে এই একদম যে ডান এইখানে সাইডে, হাতের ডান সাইডে এটা দেখতে পাচ্ছেন না? এই যে দেন Yes, ফাইল miss. Your work, then add or create. Okay, then ফাইল দেন হচ্ছে ফাইল দিলে হচ্ছে okay. তারপরে পিসিতে হচ্ছে দেন ফাইলটা ভিডিওটা থাকলে সাবমিট করতে। ব্রাউজ দিলেই হচ্ছে, ব্রাউজে যাবেন। ব্রাউজে Okay. গেলে আপনার Dot কম্পিউটারে browse. যে ফাইলগুলো থাকবে সেটা জাস্ট সাবমিট করে দেবেন। ফোনে থাকলে ফোন ওকে থেকে যে ইয়ে করেন। হ্যাঁ আরেকটা জিনিস, ভিডিও গুলোর জন্য মানে ডেলি করবেন, প্রত্যেকবারই এডিট করা যাবে। ধরেন একটা ওয়ার্ক দাও, কি বলে ফার্জিয়া, যে কোনো একটা জিনিস সাবমিট করো তো আগে। হ্যাঁ ওকে স্ক্রিন শেয়ার থাকো, ওকে আমি স্ক্রিন শেয়ার স্ক্রিন করো। শেয়ার আবার হ্যাঁ করছি। ফার্জিয়া আর অনলাইন থাইকো কিন্তু ওকে আটকে গেলে কিন্তু তুমি আসো আমাদের। হ্যাঁ অ্যাড অর ক্রিয়েট প্লাস অ্যাড অর ক্রিয়েটে যাও। আমি তো সবসময় অনলাইনে থাকতে পারি না, আমার পড়া আছে অনেক। ফাইল দাও ফাইল, কারণ Okay, ওকে file. বলছেন ও বাচ্চা মানুষ। তারপর হচ্ছে ব্রাউজে দেওয়ার পরে ম্যাম হচ্ছে আমার কাছে যে একটা কোনো ফোল্ডার আছে, যে কোনো আমি একটা দিচ্ছি। নর্মাল একটা কিছু দাও, কোনো একটা ছবি ওকে বা কিছু, যে কোনো কিছু যেগুলো নট ইম্পর্টেন্ট। ওকে 2 মিনিট। হ্যাঁ নর্মাল কোনো ছবি, হ্যাঁ দিয়ে দাও। এইটা দিয়ে দিই। আচ্ছা দিয়ে দাও, ওকে দাও। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপলোড হোক, আপলোড হওয়ার পরে হচ্ছে প্রতিদিন দিয়ে দিবে। তারপরে হচ্ছে হ্যাঁ তারপরে কি টার্ন ইন দিয়ে ফেললে প্রতিদিন টার্ন ইন করে দেবেন। তারপরে আবার হচ্ছে কি পরের দিন কি করবেন, পরের দিন আবার আনসাবমিট দেবেন। Okay. আনসাবমিট, ক্লিক অন আনসাবমিট। হ্যাঁ আনসাবমিটেড। তারপর আবার অ্যাড অর ক্রিয়েট, মানে আরেকটা ফাইল আপনি অ্যাড করতেছেন। এভাবে করে করে প্রতিদিন সাবমিট করবেন। বুঝতে Okay, পারছেন? miss. জি মিস। ওকে ওকে তাহলে এইভাবে করে প্রতিদিন সাবমিট আনসাবমিট করে ওটা রাখবেন। ক্লিয়ার? Yes, miss. থ্যাংক আচ্ছা ইউ মিস। আর হচ্ছে এটার কিন্তু রেকর্ডিং টাইম, যারা মানে এখন মনে কেউ রেকর্ড করতেছে, ওটা যেটা করবেন, আমি কিন্তু ইউটিউবের লিংকটা পাঠিয়ে দিব, ওই ইউটিউব লিংকটাতেই আমাদের ক্লাসের রেকর্ডিংটা থাকবে। ওকে সো দ্যাটস অল। Okay, miss. আজকে যাই। That will be ঈদ easy for মোবারক, us. ঈদ মোবারক টু এভরিওয়ান, কিপ প্র্যাকটিসিং। তো কাজগুলো না ঈদ করলে আসলে মোবারক ম্যাম। আপনারই লস। ঈদ মোবারক। ঈদ মিস মোবারক গুরু ম্যাম। কিনেন নাই কেন আপনি? I can't afford right now এই জন্য। তো আচ্ছা okay so that's all and yeah that's all. আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চেন আরো? ইনশাআল্লাহ।